বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটা শুধুই কি মাঠের লড়াই ছিল, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইটাও কিন্তু ছিল। কেন? ইয়ান বিশপ বলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হেরে যেতে পারে। একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন আইসিসিকে। এর বাইরেও বাংলাদেশের হেড কোচ ছিলেন কে এই হাথুরু সিংয়ের আগে? মনে আছে নিশ্চয়ই, রাসেল ডোমিঙ্গো। রাসেল ডোমিঙ্গোর সাথে রায়ান কুক, যিনি আবার একটা সময় বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন। সেই রায়ান কুক এবং ডোমিঙ্গো আবার নেদারল্যান্ডসের কোচিং প্যানেলে। খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। যাকে ছাঁটাই করে হাথুরু সিংকে আনা হয়েছে, সেই হাথুরু সিংয়ে এবং রাসেল ডোমিঙ্গো দুইজনের মধ্যেই একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল। সেই লড়াইয়ে আপাতত দৃষ্টিতে কে জিতল? নিশ্চয়ই হাথুরু সিংয়ে জিতল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডই জিতল। ডোমিঙ্গোকে ছাঁটাই করে হাথুরু সিংকেই নিয়োগ দিয়েছিল যে বাংলাদেশ 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে। সেই মনস্তাত্ত্বিক লড়াইগুলোই কিন্তু চলছিল দুই দলের মধ্যে মাঠের বাইরে। এর বাইরে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের আরও একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল, সেটা হলো 2023 ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসেই বাংলাদেশকে হারিয়েছিল। সেই জায়গায় বলা যায় যে আপাতত বাংলাদেশের এই 25 রানের জয় নেদারল্যান্ডসের বিপক্ষে বড় একটা স্বস্তির সাথে আত্মবিশ্বাসটাও একেবারেই এই সেন্ট ভিনসেন্টের আকাশের পাহাড়ের মতো পাহাড় সম করে দিয়েছে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস। একেবারেই বলা যায় সুপার 8-এ বাংলাদেশ পা দিয়ে রেখেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো অঘটন না ঘটলে সুপার 8 বাংলাদেশ খেলছে, এটা একেবারেই নিশ্চিত। আজকের ম্যাচে অনেক কথা ছিল। সাকিব আল হাসান এত বড় মাপের একজন বাংলাদেশের ক্রিকেটার, সে যখন টি-20 র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে গিয়েছিলেন, অনেকেই কথা বলছিল আজকের ম্যাচের আগের 2 ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটে বলে কোনো ধরনের কন্ট্রিবিউশন ছিল না। সেই সাকিব আল হাসান ঠিকই ব্যাক করেছেন এবং কিংয়ের মতোই তিনি ব্যাক করেছেন। তিনি যেটা খেল দেখিয়েছেন আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে, ধীরে সুস্থে খেলে শেষ দিকে রানটাকে বাড়িয়েছেন। 46 বলে আনবিটেন 64 রান, যেই রানটার কারণে বাংলাদেশ দল পজিশনে জয় পেয়েছে এবং দিন শেষে সাকিব আল হাসানই ম্যান অফ দ্য ম্যাচ। সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ মানেই বাংলাদেশের সেটা জয়, এটা যেন অবধারিত। সেটা আমরা দেখেছি বিশ্বকাপেই হোক কিংবা দ্বিপাক্ষিক সিরিজগুলোতেই হোক, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। বাংলাদেশ দল গ্রুপ পর্বে 2টা জয় পেয়েছে, প্রথমটা শ্রীলঙ্কার বিপক্ষে আর আজ নেদারল্যান্ডসের বিপক্ষে। এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যতবার অংশ নিয়েছে তার মধ্যে সর্বোচ্চ জয় ছিল কিন্তু 2টা। আগামী 16 জুন নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, সেই নেপালের বিপক্ষে জিতলেই অন্য সব আসরগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, সেটা একেবারেই নিশ্চিন্ত। যেটা বলছিলাম, যদি নেপালের বিপক্ষে কোনো অঘটন না ঘটে বাংলাদেশ এইবারের বিশ্বকাপটা অন্তত আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে। এবং নাজমুল হোসেন শান্ত এই বিশ্বকাপের মঞ্চে অংশ নেবার আগে ঢাকায় বসে যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন বড় কোনো স্বপ্ন না দেখতে, তারা নিজেদের খেলাটুকুকে তারা খেলতে চায়। শ্রীলঙ্কার বিপক্ষে সেটা দেখেছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনফর্চুনেটলি 4 রানের হার, সেটা আসলে বাংলাদেশ দল তবে ভালো খেলেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে এসে যত মনস্তাত্ত্বিক লড়াই থাক বা মাঠে লড়াই থাক সব কিছুতেই উতরে গেছে, 2টা জয় তুলে নিয়েছে এবং সুপার 8 এক পা দিয়ে রেখেছে। শান্তরা যে কথা দিয়েছিলেন যে তারা তাদের মতোটা খেলতে চান, অন্তত এই 3 ম্যাচ শেষে সেটা বলা যাচ্ছে। নেপালের বিপক্ষে জিতলে আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে, সেটা তো বলছিলামই। এবং নেপালকে হারাতে পারলেই বা নেপালকে না হারাতে পারলেও ধরে নিচ্ছি বাংলাদেশ দল নেপালের সাথে পারবে না, তারপরে সুপার 8-এ যাবে যদি শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়। সেক্ষেত্রে বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো সুপার 8-এ উঠবে বিশ্বকাপের মঞ্চে। সেই রেকর্ড গড়া হিসেব নিকেশ সব কিছুই এখন বাংলাদেশের পক্ষে। নিশ্চয়ই বাংলাদেশের প্লেয়াররা যেটা বলছিলাম, সেন্ট ভিনসেন্টের এই পাহাড় যেগুলো আছে, এই পাহাড় সমুদ্রে আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাস নিয়েই সুপার 8-এ যাবে। এবং সুপার 8-এর যে ইকুয়েশনগুলো চলছে, সুপার 8-এ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান এদের মতো দলের বিপক্ষে খেলা থাকতে পারে বা খেলা হতে পারে, সেই ইকুয়েশনগুলো যে চলছে, সেই ইকুয়েশনগুলো নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না বাংলাদেশ দল। নিজেদের সেরাটুকু খেলতে চায়, গ্রুপ পর্বের যে বাকি ম্যাচটা আছে সেই ম্যাচটা শেষ করতে চায়, দেন সুপার 8-এর যে বাকি ম্যাচগুলো আছে সেটা নিয়ে পরিকল্পনা করতে চায়। হোক বড় দল, টি-20 খেলাটা একটা আমরা দেখেছি যে এবার ইংল্যান্ড কোণঠাসা, শ্রীলঙ্কা আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, নিউজিল্যান্ড, সবাই বড় দলগুলো আসলে সাফার করছে। ছোট দলগুলো এবারে টুর্নামেন্টে বেশ ভালো করছে। ইউএসের কথা বলতে হয় কিংবা এই নেদারল্যান্ডসের কথাও বলতে হয়,
বাকি যে দলগুলো আছে, আফগানিস্তান বেশ শক্তিশালী দল, এবার বলা যায় যে ছোট দলগুলো যেহেতু উঠে এসছে, ভালো করছে, যুক্ত হয়েছে সেখানে বাংলাদেশও, কারণ এর আগের বিশ্বকাপগুলোতে বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশ দলকে অন্তত টি-20-তে ছোট দলেই ধরা হয়ে থাকে, ছোট দলেই মনে করা হয়ে থাকে। সেই বাংলাদেশও কিন্তু এবার টুর্নামেন্টে বেশ ভালো করছে এখনও পর্যন্ত সোফার। নিশ্চয়ই সুপার 8-এর যে ইকুয়েশনগুলো আছে, কার সাথে খেলা হবে কার সাথে খেলা হবে না, আপাতত সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। নেদারল্যান্ডসের বিপক্ষে যে 25 রানের জয়, যে দলীয় পারফরমেন্স বাংলাদেশ দল দেখিয়েছে, আউটস্ট্যান্ডিং। সাকিব আল হাসান ব্যাক করেছেন ব্যাটে, বোলিংটায় হয়তো তিনি উইকেট পাননি, টানা 3 ম্যাচ তিনি উইকেট শূন্য থাকলেন, নিশ্চয়ই সেটা তিনি পুষিয়ে দেবেন। এবং শান্ত এবং লিটনের কথা বলতে হয়, এই শান্ত এবং লিটন ব্যাটে বেশ কষ্ট করছেন, তাদের শান্তর ব্যাটে রান নেই। আমরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেটা দেখেছিলাম, লিটন কুমার দাস 36 রানের ইনিংস খেলেছিলেন, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যর্থ হয়েছেন, আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন লিটন দাস। শান্ত একেবারে রান পাচ্ছেন না। এই দুজন ব্যাটার যদি রানে ফেরে, নিশ্চয়ই অনেকেই বলছে যে শান্ত এবং লিটন তারা যে ভালো করতে পারছে না, তারা এটা আসলে জমিয়ে রাখছে, সুপার 8-এ উঠে বড় দলগুলোর বিপক্ষে তারা ভালো করবেন। তো ওভারঅল মিলিয়ে বাংলাদেশের যে পারফরমেন্স আমরা দেখেছি ডালাসে কিংবা নিউ ইয়র্কে, সেখান থেকে সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতে, সে জায়গায় বলা যায় যে বাংলাদেশ দলের পারফরমেন্স এখনও পর্যন্ত যে কথাগুলো দিয়েছিলেন, কথাগুলো রেখেছে সবাই। বাকি নেপালের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলেই সুপার 8-এ গিয়ে বাংলাদেশ দল নতুন করে হয়তো পরিকল্পনা করবে এবং নতুন করে সুপার 8-এর ছক কষবে সেমিফাইনালে যাওয়ার জন্য। সেটারই অপেক্ষায় আমরা, দর্শক আপনারা সবাই প্রত্যেকেই। মুদ্রা কথা হলো, এই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের যে মনস্তাত্ত্বিক লড়াইটা ছিল, হাতুরু সিংহে বনাম কোচ রাসেল ডোমিঙ্গো, সেই লড়াইও কিন্তু হাতুরু সিংহে জিতে গেছেন। এবং 2023 ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ যে হেরেছিল, নেদারল্যান্ডস যে জিতেছিল, এই 1 বছর পরেই বা 6-7 মাস পরেই এসে সেই বিশ্বকাপের মঞ্চ অন্য ফরম্যাট হলেও সেই মনস্তাত্ত্বিক লড়াইটা কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে। এটাতেই আত্মবিশ্বাসটা বাংলাদেশের বেশ বেড়ে গেছে। নিঃসন্দেহে বাংলাদেশ দল সুপার 8-এই সেই আত্মবিশ্বাসটাকে প্রপারলি কাজে লাগাতে পারবে। আগামী 16ই জুন এই সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতেই নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভালোভাবে শেষ করে সুপার 8-এর আরও আত্মবিশ্বাস বাড়িয়ে খেলতে পারবে, সেই প্রত্যাশা সবার। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।